জি, যেমনটি বলছিলাম গত ২ দিন যাবতই কিন্তু সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নতির দিকে। গতকালকেও যে সুরমা নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল সেটি কিন্তু আজকে বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পৌর শহরের প্রতিটি এলাকায় কিন্তু এখন পানি নামতে শুরু করেছে। তবে নিচু যেই এলাকাগুলা রয়েছে সেগুলোতে কিন্তু এখনো পানি রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি পৌর শহরের হাসননগর এলাকায়। এখানে কিন্তু নিচু যে এলাকাগুলা রয়েছে সেগুলাতে কিন্তু এখনো পানি রয়েছে। তারা যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তারা কিন্তু বাড়িতে ফিরতে এবং তাদের এই ঘরবাড়িতে ফিরতে কিন্তু আরো ৪ থেকে ৫ দিন সময় লাগবে। এমনটাই বলছেন যারা আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছেন তারা। তাদের সাথে আমরা কথা বলেছিলাম যে তাদেরকে যে পরিমাণ ত্রাণ সহযোগিতা সহায়তা দিচ্ছে তাদের গবাদি পশু নিয়ে এবং শিশুদেরকে নিয়ে কিন্তু তারা একটা বিপদের মধ্যে আছে। তাদের কিন্তু খাদ্যের একটা সংকট রয়ে গেছে। এবং যারা কিনে খাচ্ছে তারা কিন্তু অন্যরা কিন্তু তাদের দিকে তাকিয়ে আছে। তো এখন পর্যন্ত সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি উন্নতির হলেও ভোগান্তি কিন্তু এখনো রয়ে গেছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার পরিস্থিতির এখনকার সর্বশেষ।